যেহেতু আজকে কোনো কিছু রান্না নাই। তো এক্ষেত্রে আমি মিষ্টি আলু সিদ্ধ করে নিলাম, মিষ্টি আলুর ডাল রান্না করব তেঁতুল দিয়ে। মিষ্টি আলু সিদ্ধ করে রাখলে দেখা যায় বাচ্চারা খায় না, এইভাবে রান্না করে দিব। আর এখানে সাগরের পোয়া মাছ অনেক রকমের আছে। এটা একটা মোটা টাইপের পোয়া, আমি আমার দেখা মতো 5-6 রকমের পোয়া মাছ দেখছি। তো এটা দিয়ে আমি সবগুলি প্রায় একই সাইজের, তো এক সাইজের 4টা নিয়ে কষানোর মধ্যে ভুনা করবো টমেটো দিয়ে। বাকি 2টা বারবিকিউর জন্য মাখায় রাখবো, রাতে দেখি ভাত দিব না। চিকেন বারবিকিউ মাখানো আছে, ফিশ 2টা মাখায় পরোটা বা লুচি বানাই দেবো, ওটা দিয়ে রাতে খাবো। তো দেখি আমি মাছগুলিকে একটু কেটে কেটে নিই। আমি প্রতিটা মাছ একটু চিড়ে চিড়ে নেব এভাবে। এভাবে হলে মশলাগুলি ঢুকে রান্নার ক্ষেত্রে বা বারবিকিউ করার ক্ষেত্রে। এভাবে করে সব মাছ ইয়ে করে নেব, কেটে নেব। যে 2টা মাছ আমি বারবিকিউর জন্য নিয়ে নিলাম, বাকিগুলি একটু পানিতে ভিজে রাখলাম। এগুলি 4টা আস্তে রান্না করবো। আমার বাচ্চারা মাছ খায় না, কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলি খায়। দেখি সাগরের মাছটা কষায় রান্না করলে আমার মেয়ে বড়টাও খেতে পছন্দ করে। তারপর বারবিকিউ করে দিলে তার কথাই নেই, এমনিতেই খায়। তো আমি এগুলি বারবিকিউর জন্য মাখাই রাখি।